একটা কথা আমি আপনাদের বলি, চোখের জল ঝরাতে যদি না শেখেন, আপনাকে মায়া কান্না কাঁদতে হবে সারাটা জীবন। যে ব্যক্তি এক ফোঁটা নয়ন জলে কৃষ্ণের জন্য কাঁদে, 100 ফোঁটা নয়ন জলে কৃষ্ণ তার জন্য কাঁদেন। এটা মাথায় রাখবেন। আপনি নাতির চিন্তা করে কাঁদবেন, কিচ্ছু হবে না। আপনার ছেলে আপনাকে খেতে দিল না, বুক চাপড়ে কেঁদে কেঁদে পাড়ার লোককে জানাচ্ছেন, শোনেন ছেলের জন্য কাঁদতে হবে না, আপনি কৃষ্ণের জন্য কাঁদুন না, আপনাকে কারোর জন্য কাঁদতে হবে না। যে ব্যক্তি প্রেমের ধারায় কাঁদে, আমি গ্যারেন্টি দিয়ে দিলাম তার সারা জীবনেও কোনোদিন মায়া কান্না কাঁদতে লাগে না। আমি অনেক মানুষকে দেখেছি ঠাকুর ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে পাগলের মতন কাঁদেন। এখানে অনেক মা বাবাকেও দেখে অন্তত মনে করি আপনারা কাঁদেন। কিন্তু একটা কথা আপনাদের স্মরণ করিয়ে দিই, ভগবানের নাম করতে করতে যদি হঠাৎ আপনি কেঁদে ফেলেন, ঈশ্বরের নাম নিতে গিয়ে যদি কেঁদে ফেলেন, বা ঠাকুর ঘরে গিয়ে একা একা হাজার কথা বলতে গিয়ে যদি আপনি কেঁদে ফেলেন, আপনি প্রমাণ নিয়ে নেবেন, আপনি কোনোদিন যদি মন্দিরে ঠাকুরকে ডাকতে গিয়ে বা সেবা দিতে গিয়ে বা ডালা সাজাতে গিয়ে আপনার চোখে যদি ছলছল করে 2 ফোঁটা জল গড়িয়ে যায়, যদি সেই জলটা তাৎক্ষণিকভাবে কোনো গরম জল হয় বা নোনতা স্বাদের জল হয়, আপনি কিন্তু পরিষ্কার হয়ে যাবেন, ওটা কিন্তু আপনার ভগবানের প্রতি ভালোবাসার কান্না কিন্তু নয়। আমি আপনাদের বলে দেবো কিসের কান্না জানেন? আপনি যদি কোনোদিন মন্দিরে গিয়ে কাঁদতে গিয়ে দেখেন যে আপনার চোখের জলটা গরম বা নোনতা স্বাদের, তাহলে আমি এইটুকু বলে দিলাম, হয় সংসারে কোনো স্ত্রীজনিত কারণে কাঁদছে, বা স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত, বা কেউ স্ত্রী হারিয়েছে, কেউ স্বামী হারিয়েছে, কেউ জমি জায়গা হারিয়েছে, কেউ সন্তান হারিয়েছে, কেউ বিষয় সম্পত্তি হারিয়েছে, কেউ সোনাদানা হারিয়েছে। কোনো না কোনো বিরহ যদি মানুষকে ব্যথা দেয়, সেই ব্যথাটা ঠাকুর ঘরে গেলেই তার মনে পড়ে যায়। এটাকে বলে মায়া কান্না। কিন্তু একটা কথা বলি, মায়া কান্না কেঁদে আপনি গোবিন্দকে সেবা দিলে আপনাকে গোবিন্দ কিন্তু 1000 বার কাঁদাবে, এটা মাথায় রাখবেন। ওই যে বলে না যে ভগবানের কাছে আমি যতই কাঁদি ভগবান আমাকে ততই কাঁদায়। কিন্তু একটা কথা তুমি ভেবে দেখোনি, ভগবানকে তুমি যতবার কেঁদে কেঁদে ডেকেছো, ওটা কিন্তু ঈশ্বরকে ভালোবাসার কান্না কাঁদোনি, ওটা তুমি তোমার সংসারের কোনো বিরহটাকে তার কাছে প্রকাশ করেছো। কিন্তু ভগবান যে মায়া কান্না পছন্দ করে না মা, ভগবান চায় শুধু প্রেমের কান্না। ভগবান শুধু চায় নিঃস্বার্থে যেন ভগবান আমার কথা ভাবেন। ভগবান এইটুকু শুধু চায়। ভক্তমণ্ডলী মায়েরা, চলুন সেই রকমই একজন ভক্ত যিনি চোখের জলে গোবিন্দকে সেবা দিয়েছিলেন, ভগবান তাকে দেখা দিয়েছিলেন। তিনি কে? গৌরাঙ্গ মধুর লীলা জারি করেনি প্রবেশিলা আরে লীলা জারি করেনি প্রবেশিলা কৃষ্ণের থেকে সুন্দর দেবতা একজন ছিলেন। আজকে আমরা এখানে একজন ভক্তের জীবন কথা পরিবেশন করব। মায়েরা, টাকা পয়সা সোনাদানা কিচ্ছু দরকার নেই। কেমন করে ভগবানকে ডাকলে ভগবানের সঙ্গে আমার বন্ধুত্ব হতে পারে, কেমন করে ভগবানকে ডাকলে ভগবান আমার ডাক শুনতে পায়, কেমন করে ঈশ্বরকে ডাকলে ঈশ্বর আমার হাতের সেবা গ্রহণ করে, আজকে তারই প্রমাণ এক ভক্তের জীবন কথা। ও মায়েরা, কৃষ্ণকে সুন্দর দেখতে এটা সকলেই জানেন, সকলেই জানেন। কিন্তু মাগো, কৃষ্ণের থেকে অনেক গুণ বেশি সুন্দর দেবতা ছিলেন একজন, তার নাম হলো কামদেবতা। কামদেবতার মতন এত সুমাধুর্য, এত রূপমাধুর্য ভগবান কৃষ্ণ পর্যন্ত নয়। তা একদিনকে
কামদেবতা এখানে বলি মায়েরা, যারা সুন্দরের পূজারী, যারা নিজেকে সুন্দর রাখতে চায়, যারা নিজেকে সুন্দর সারাটা জীবন ধরে ধরে রাখতে চায়, তাদেরকে কামদেবতার পুজো করা উচিত। কারণ সুন্দরের দেবতা হচ্ছে কামদেবতা। কামদেবতা যদি কারোর উপরে দৃষ্টি ফেলে সে সুন্দর হয়ে যায়। তাই রাধারানী পর্যন্ত কৃষ্ণকে একদিন বলেছিলেন যে প্রাণনাথ, আমি তোমার থেকে অনেক বেশি সুন্দর। কামদেব তাকে আমি চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দেখেছি, কথা বলেছি, কিন্তু প্রাণনাথ তবুও কিন্তু আমি একটাই কথা বলবো, তুমি ছাড়া আমি কিচ্ছু জানি না। ওমা, রাধারানী কামদেবতাকে চোখের সামনে থেকে দাঁড়িয়ে দেখেছেন, তবু কিন্তু রাধারানীর মন এমন ভাবে তৈরি করেছে যে কৃষ্ণকে বাদ দিয়ে কামদেবতার রূপে মন টলে যাবে, সেটা কিন্তু রাধারানীর হয়নি। কিন্তু মায়েরা দেখুন, একটা কথা বলি, একদিন কে কামদেবতা, স্বয়ং কামদেবতা বৃন্দাবনে গিয়েছিলেন। বৃন্দাবনে গিয়ে একদিন দেখছেন ছোট্ট কৃষ্ণ সখীদের সঙ্গে লীলা করছেন। এবার কামদেবতার একটু মনে মনে অহংকার ছিল, সে মনে মনে চিন্তা করলো, বাবা 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 বারে, একটা ছোট্ট অল্প বয়সী ছেলে সে কিনা ভগবান হয়েছে, দেখি আমি প্রমাণ করে নেব কে ভগবান। এই বলে মায়েরা, কামদেবতার 5খানা বাণ থাকে, কাউকে যদি মারে তার হৃদয়ের মধ্যে কামনা জাগে, আর কারোর হৃদয়ে যদি কামনা জাগে, পাশে যদি কোনো নারী থাকে, তাহলে পুরুষ মানুষটা নারীর প্রতি পরিপূর্ণ আকৃষ্ট হয়ে যায়, তখন নিজের মনুষ্যত্বটা হারিয়ে যায়। এবার আজকে কৃষ্ণ তো পরম পুরুষ, কামদেবতা করেছে কি, তার 5টা বাণ কৃষ্ণের বুকে মারল। ভালো করে খেয়াল করুন। এবার এক এক করে 5টা বাণ যখন কৃষ্ণের বুকে মেরেছে, দেখা গেল যে বাণ কোনোদিন কারো ভ্রষ্ট হয়ে যায় না, কিন্তু আজকে দেখা গেল 5খানা বাণ কৃষ্ণের বুকে না লেগে সব চরণে গিয়ে ক্ষমা চেয়ে নিয়েছেন। হরি বল, হরি বল। এইবার কামদেবতা মনে মনে চিন্তা করলে, কি সর্বনাশ, আমি জীবনে আজও পর্যন্ত কাউকে বাণ মেরেছি, সেই বাণ চরণে পড়েছে, এমন তো আমার জীবনে ঘটনা ঘটেনি। কে? আমার মনে হয় আমি বড় কোনো ভুল করে ফেলেছি, আমার এই ভুলের মনে হয় কোনো ক্ষমা নেই। সঙ্গে সঙ্গে কামদেবতা কি করলো দেখুন মা, যখনই দেখলো যে বাণগুলো কৃষ্ণের বুকে না লেগে চরণে গিয়ে আছাড় খেয়ে পড়লো, কামদেবতা গিয়ে কৃষ্ণের চরণে ক্ষমা চাইলেন। আচ্ছা মায়েদেরকে একটা কথা বলি, 5খানা বাণ কৃষ্ণের বুকে না লেগে চরণে গিয়ে পড়লো কেন? এখানে কেন একটা প্রশ্নের উত্তর আছে। বৈষ্ণব উত্তর দিচ্ছেন যে কৃষ্ণ আমার এমন ভগবান যার সান্নিধ্যে আসলে পরে জড় পদার্থেরও চৈতন্য লাভ হবে। একমাত্র ভগবান কৃষ্ণ, যার কাছে যদি একটা জড় বস্তু এসে যায় তার চেতনা এসে যায়। বাণগুলো কিন্তু জড় পদার্থ, তার নিজের কোনো চৈতন্য নেই, সে কারোর দ্বারা চালিত হয়, কিন্তু সেই বাণ যখন কৃষ্ণের কাছে চলে গেছে তখন তাদের চৈতন্য জেগেছে, তারা সঙ্গে সঙ্গে কৃষ্ণের বুকে আঘাত না করে চরণে গিয়ে ক্ষমা চেয়ে নিয়েছেন। হরি বল, হরি বল, হরি বল। এইবার দেখুন মা, অহংকারী কামদেব মদন কিন্তু নিজেকে আর ধরে রাখতে পারে না, ছুটে গিয়ে কৃষ্ণের দুটো চরণ জড়িয়ে ধরলেন। এবার ওই ছোট্ট কৃষ্ণ বলে উঠলেন, সাবধান মদন, তুমি কি ভেবেছো? তুমি ভেবেছো আমি ছোট্ট বলে তুমি যখন খুশি আমাকে আঘাত করবে, আবার আমার চরণ জড়িয়ে ধরলে তোমায় আমি ক্ষমা করে দেব? ওটা হবে না। আমি গীতায় সবাইকে সাবধান করে দিয়েছি, আবাজানন্তি মাম মূঢ়া মানুষিং তনুমার শীতাং পরম ভাব মজা মন্ত মম ভূত মহেশ্বরম। মায়েরা, কৃষ্ণ বলেছেন আমার স্বরূপ বুঝতে না পেরে যদি আমাকে কেউ নররূপে লীলা করতে দেখে অবজ্ঞা করে, সে কিন্তু বড় বোকা। তুমি আমাকে বোকা মানুষের মতন নররূপে লীলা করতে দেখে অবজ্ঞা করেছো বলে আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি নরকুলে জন্মগ্রহণ করো। প্রভু
ভক্তমণ্ডলী মায়েরা, আজকে অহংকারী কামদেব মদন যখন ছোট্ট কৃষ্ণের চরণটা জড়িয়ে ধরে ক্ষমাটা চাইতে গেলেন, কৃষ্ণ যখন উল্টে অভিশাপ দিয়ে বলল যে তুমি নরকুলে জন্মগ্রহণ করো, সঙ্গে সঙ্গে ওই কামদেব মদন বলে উঠল, ঠাকুর আমি তো তোমাকে চিনতে পারি না, আমি যদি চিনতে পারতাম তাহলে তো আমি এত বড় ব্যথা এত বড় ভুল আমি করতাম না ঠাকুর। আর এইটুকু আমি জানি তুমি সাক্ষাৎ ভগবান, তুমি পরম ব্রহ্ম, তুমি যদি নিজে থেকে কাউকে দেখা না দাও, কাউকে না ধরা দাও, কেউ তোমাকে চিনতে পারে না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে কামদেব মদন আছাড় খেয়ে কেঁদে কেঁদে বলে উঠলেন, ঠাকুর কে তোমায় চিনতে পারে, তুমি না চিনালে পারে, তোমায় চিনতে পারে, তুমি না চিনলে পারে, কে তোমায় চিনতে পারে, তুমি না চিনালে পারে, তোমায় চিনতে পারে, তুমি না চিনিলে পারে, অন্তরে বাহিরে বিরাজিছ তুমি, অন্তরে বাহিরে বিরাজ তুমি, অন্তরে বাহিরে বিরাজিছ তুমি, অন্তরে বাহিরে বিরাজিছ তুমি, আমি দেখো না দেখি তোমায়, তুমি না চিনালে পারে, তোমায় চিনতে পারে, তুমি না চিনাইলে পারে, ঠাকুরকে তোমায় চিনতে পারে, তুমি না চিনাইলে পারে। আস্তে আস্তে একটু কিবোর্ডটা আস্তে। ভক্তমণ্ডলী মায়েরা, আচ্ছা রিভাবটাও হালকা কম থাকবে। আজকে এই যে অহংকারী কামদেব মদন, তিনি কিন্তু কলিযুগে জন্ম নিয়েছিলেন মায়েরা। আপনারা তো বিভিন্ন জায়গায় বেড়াতে টেড়াতে যান, একটা জায়গা আমি বলে দেবো আপনাদের, সেই জায়গাটা অবশ্যই বেড়াতে যাবেন, খুব বেশি দূর নয়। আমি 2 বার সেই জায়গায় যাবার সৌভাগ্য আমার হয়েছিল, খুব জাগ্রত সেই জায়গা, যেটা হচ্ছে দেবতাদের মধ্যে যিনি কামদেব, যিনি কৃষ্ণের অপরাধ পেয়েছিলেন, তিনি কিন্তু মানুষ হয়ে জন্ম নিয়েছিলেন। কোথায় জন্ম নিয়েছিলেন, বাবার নাম কি, মায়ের নাম কি, সেই ঠিকানাটা লীলার মধ্যে জানতে পারবেন, এবং সেটা কোন দিন গেলে তার দর্শন পাবেন, সেই জায়গাটা জানতে পারবেন, সব আমি পরে বলে দিচ্ছি। আজকে চলুন, আজকে আমরা একটু একটু করে তত্ত্ব এবং তথ্য তার মধ্য দিয়ে লীলা বিষয়টা প্রবেশ করব। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে চৈতন্য মহাপ্রভু শ্রীবাসের ভাঙা ঘরের ভেতরে হরিনাম গাইছেন। ওমা আস্তে আস্তে আস্তে, কি গো এই বাবা বাঁদিকে হই হই করছে। শ্রীবাসের ঘর কিন্তু আপনাদের মতো ইটের দেওয়াল পাথরের ঘর নয়, কিন্তু শ্রীবাস হচ্ছে একেবারে গরিব মানুষ। মহাপ্রভুকে নিমন্ত্রণ দেয়, কিন্তু মহাপ্রভু আসলে পরে বসার জায়গা দিতে পারেন না। এখনো এই সংসারের মধ্যে অনেক মায়েরা আছে, বাবারা আছেন, দেখবেন গুরুদেবকে আবেগে বলে দেয় আপনি বাড়িতে আসবেন, সম্মানীয় ব্যক্তিকে বলে দেন বাড়িতে আসবেন, কিন্তু বাড়িতে আসলে বসার জায়গা দিতে পারে না, মনে নিজে নিজে বড় ব্যথা পেয়ে যায়। আত্মীয় বাড়িতে গেলে উপহার দিতে পারে না, সামান্য কিছু নিয়ে দাঁড়ায়, নিজেকেই কষ্ট বোধ করেন। যারা গরিব হয় তাদের ভেতরের ব্যথাটা কিন্তু সবাই বুঝতে পারেন না। ও মায়েরা, একদিন মহাপ্রভু জগাই মাধাইকে উদ্ধার করেছিলেন বলে নবদ্বীপে যারা কোটি কোটি টাকার মালিক, মানে একাধারে বলা যায় নবদ্বীপে যারা বড় লোক, যারা ধনী লোক, তারা সচী মায়ের কাছে গিয়ে বলেছিল, মা তোমার নিমাইকে বলে দিও
জগাই মাধাইকে উদ্ধার করেছিলেন বলে, চাঁদ কাজীকে উদ্ধার করেছিলেন বলে আমরা এত আনন্দ পেয়েছি। আজকে আমরা কোটি কোটি টাকার মালিক আমরা সবাই নবদ্বীপে। তাই নিমাইকে নিমন্ত্রণ দিলাম, নিমাই যেন আমাদের বাড়িতে দুপুরবেলা গিয়ে সেবা গ্রহণ করে। মায়েরা এবার ভালো করে জায়গাটা দেখবেন। সচিমাকে বলে এসেছে যে নিমাই যেন আমাদের বাড়িতে সেবা পায়। কিন্তু একটা কথা বলি মা, আপনারাও তো একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি, কালটু পল্টু ভল্টু লালটু নানটু এদের মা হওয়াটা খুব সহজে, কিন্তু গৌর হরির মা হওয়া কিন্তু জন্মের সৌভাগ্য থাকতে হয়। গৌর হরির মায়ের নাম কি? ও মায়েরা, নিমাইয়ের মায়ের নাম কি? শচী দেবী। একটা কথা বলি, শচী দেবী আপনিও হতে পারেন। আপনি যদি কোনোদিন নিমাইকে ডেকে ডেকে চোখের জলে সেবা দিতে পারেন, লাউ দিয়ে পায়েস তৈরি করে যদি নিমাইয়ের নাম ধরে কাঁদতে পারেন, যদি কোনোদিন নিমাই আপনার সেবাটা এসে গ্রহণ করে, আপনার ওই সেবার মধ্যে দেখবেন একটা পদ্ম ফুলের মতো গন্ধ পাওয়া যাবে। সেদিন জানবেন আপনি সচিমা হয়ে গেলেন। তা ভক্তমণ্ডলী মায়েরা, আজকে যখন গৌর হরিকে কোটি কোটি টাকার মালিকগণ, ধনী ব্যক্তিগণ সবাই যখন গৌর হরিকে নিমন্ত্রণ দিয়েছিলেন, গৌর হরি কিন্তু কারোর বাড়িতে গিয়ে সেবা পাননি। একজনের বাড়িতে গিয়ে সেবা পেয়েছিলেন, তিনি হলেন শ্রীধর পণ্ডিত। শ্রীধর পণ্ডিতের বাড়িতে গিয়ে বসার জায়গা নেই, ধুলোর মধ্যে নিমাই বসেছিলেন আর গ্লাসে জল দেবে, ভালো একটা ঘরে গ্লাস ছিল না, একটা ভাঙা গ্লাসেই জল ঢেলেছিলেন। নিমাই হাসি মুখে সেই ভাঙা গ্লাসে জল খেয়ে বাড়িতে এসেছে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, নিমাই কিন্তু বড় লোকের হাঁড়ির চাল কিন্তু খেতে পছন্দ করেন না। নিমাই ধনী লোকের ডাল খেতে পছন্দ করেন না। নিমাই সব থেকে বেশি যাদের বাড়িতে সেবা পেতে পছন্দ করেন, যারা অতি গরিব, ভিক্ষা করে নিমাইয়ের জন্য সেবা তৈরি করেন। কারণ নিমাই বলেছিলেন যে আমি ভিক্ষা করা চাল ডালে দুটো তুলসী পাতা দিয়ে দু ফোঁটা নয়নের জল মিশিয়ে দিলে আমি কোথাও থাকি বা না থাকি, তার বাড়িতে গিয়ে আমি নিজে হাত বাড়িয়ে সেবা গ্রহণ করি। তাই ভক্তমণ্ডলী মাগো, আজকে শ্রীবাস পণ্ডিত গরিব মানুষ, সে নিমাই ছাড়া কিচ্ছু জানে না, নিমাইয়ের চরণ ছাড়া সে কিচ্ছু বোঝে না। একদিন শ্রীবাস গৌর হরিকে নিয়ে মধ্যরাত্রিতে কয়েকজন ভক্ত নিয়ে হরিনাম গাইছেন। হঠাৎ করে কি কাণ্ড ঘটলো জানেন? সবাই মিলে প্রেম ভরে গান গাইছেন, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনোরে, হরি হরি বল হরি হরি গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনোরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনোরে, রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনোরে, আমি বুক ভরে যায় অভাব মেটা, নামে মনে ভরিয়া অভাব মিটা, আমি বুক ভরে যায় অভাব মেটা, স্বভাব জাগায় মহাসুখে, গোপাল কৃষ্ণ 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 বল ভোগে মনোরে, ভজ রাধা কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণ।
ধ্যান দিয়ে আজকে লীলার মধ্যে আপনারা ডুব দেবেন। কীর্তন শুনতে এমনভাবে লীলার মধ্যে ডুব দেবেন আপনার এই জাগতিক জ্ঞান শূন্য হয়ে যাবে। আপনি লীলাটাকে আপনার ছবির মতন আপনার হৃদয় পটে আপনি দর্শন করবেন। আর যে ভক্ত লীলা একবার হৃদয়ে দেখতে জানে তার কিন্তু অনায়াসে কিন্তু হৃদয় দুলবে। আর হৃদয় দুলবে তার মানে চোখ থেকে বিন্দু বিন্দু অশ্রু বিগলিত হবেই হবে। ভক্তমণ্ডলী মায় কারণ মাইক্রোফোন নিয়ে বারবার পিছনে ঘোরা তো মুশকিল। পিছনে মাইক্রোফোন থাকলে ভালো হয়, অসুবিধা নাই, রসভঙ্গ হচ্ছে ব্যাপারটা। জয় নিতাই। তা আজকে শিবাসের ঘরে মায়েরা, শিবাসের ঘরের মধ্যে চৈতন্য মহাপ্রভু নাচছেন গাইছেন কি। হঠাৎ করে কিছুক্ষণ পরে শিবাস পণ্ডিতকে মহাপ্রভু দম করে গানটা বন্ধ করে দিয়ে বলছে, শিবাস, হ্যাঁ শিবাস, আমার কাছে এসো, তোমার সঙ্গে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে। তখন শিবাস পণ্ডিত হাত জোড় করে বলছেন, প্রভু আপনি যাকে কাছে টেনে নাও না নেন আপনি তো তাকে প্রচন্ড ব্যথা দিয়ে কথা বলেন প্রভু। না 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 না, আমি তোমাকে ব্যথা দিয়ে কোনো কথা বলতে চাই না। শোনো শিবাস, আমি শুধু তোমাকে একটা কথা বলতে চাই, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। জানো শিবাস, কারোর বাড়িতে যদি বৈষ্ণবের গমনাগমন হয়, কারোর বাড়ির দরজার সামনে যদি বৈষ্ণব এসে দাঁড়িয়ে ধাক্কা দেয়, কারোর বাড়িতে যদি বৈষ্ণব এসে বলে আমি সেবা পাবো, তাহলে জানবে তোমার ওই বাড়িটার মধ্যে একটা ভাগ্যের বিকাশ ঘটছে। শিবাস, তুমি বড় ভাগ্যবান। তোমার বাড়িতে শত শত ভক্ত এসে কীর্তন করে, শত শত বৈষ্ণব এসে হরিনাম শোনে। শিবাস, এই শিবাস, আজকে না তোমার বাড়িতে দুজন নতুন ভক্ত এসেছে। তুমি হয়তো জানো না, তারা একই মায়ের পেটের দুই ভাই, একই মায়ের পেটে তারা জন্ম নিয়েছে। তারা সংসার ছেড়ে দিয়ে গৃহত্যাগী হয়ে আমার কাছে এসেছে, তারা আমার সঙ্গে হরিনাম করবে বলে। শিবাস, তুমি একটা কাজ করো, নিতাই গৌর হরিবোল, গৌর হরিবোল, হরিবোল হরিবোল। জয় গুরু, জয় গুরু। জয় নিতাই। নিতাই গৌর হরিবোল, গৌর। ইকো না, ইকো কম, ইকো কম, ইকো কম। জয় নিতাই। সবাই মিলে একবার বলুন, শ্রী গুরু নিতাই গৌর হরিবোল, হরিবোল। বেশ আস্তে। তাহলে শ্রীবাস পণ্ডিতকে মহাপ্রভু ডাকলেন, কেন ডাকলেন আসল কথাটা। শ্রীবাস এক মায়ের পেটে জন্ম নিয়েছেন, ছোট্ট বাড়ির দুটো ভাই, মা বাবা তাদেরকে খুব ভালোবাসে। তুমি চেনো না, একটু বেশটা বাড়িয়ে দেবে এই মাইক্রোফোনটা। আমি কিন্তু তাদেরকে চিনি। তুমি একটা কাজ করো, তুমি ওদের কাছে যাবে, ঘরের দরজাটা খুলবে, আদর করবে, আপ্যায়ন করবে, প্রসাদ এনে দেবে, সবই কথা বলবে, কিন্তু তুমি আমার আদেশটা জানিয়ে দেবে। শিবাস, তুমি ওদের কাছে গিয়ে আমার একটা আদেশ আছে, তুমি বলবে ওদের মধ্যে যিনি ছোট ভাই তিনি সারাটা জীবন আমার সঙ্গে হরিনাম করবে, এটা আমি অনুমতি দিয়ে দিলাম। ওমা, এবার শ্রীবাস পণ্ডিতকে বাকি দ্বিতীয় কথাটা বলছে, শ্রীবাস ছোট ভাই আমার কাছে থাকবে, তুমি এটা পরিষ্কার করে জানিয়ে দাও, কিন্তু ওদের মধ্যে যিনি বড় ভাই তাকে তুমি বলে দেবে শত জন্মে আমার কৃপা পাবেন না। প্রভু হে, প্রভু হে,
বাবা শ্রীবাসকে যখন এই পরিষ্কার করে কথাটা বলে দিয়েছেন, শ্রীবাস পণ্ডিত হাত জোড় করে বলছেন, প্রভু একটা কথা বলবো আপনাকে। একই মায়ের পেটের দুই ভাই, ছোট ভাইকে আপনি কাছে টেনে নিলেন আর বড় ভাইকে এইভাবে বলে দিচ্ছেন শত জন্মে কৃপা হবে না। আমার তো মনে হয় এটা অন্যায় হয়ে যাচ্ছে। শ্রীবাস, আমার আচরণের সমালোচনা তোমায় তো করতে বলিনি, আমার ভুল ধরার জন্য তো তোমাকে আমি এই কথা বলতে চাইছি না। শোনো শ্রীবাস, তুমি শুধু ওদের কাছে যাবে, আপ্যায়ন করবে, আমার আদেশটা জানিয়ে দেবে, যাও বেরিয়ে যাও। বাবা সঙ্গে একটা কথা বলি আপনাদের, যারা ভদ্রলোক হয়, যারা মহৎ ব্যক্তি হয়, তাদের আচরণটা কিরকম দেখুন। শাস্ত্রে বলছে যারা মহৎ হয় তাদের আচরণটা হচ্ছে, কারোর উপরে যদি কোমল হতে চায় কুসুমের থেকে কোমল হয়ে যায়, হরি বল হরি বল। আর কারোর উপরে কোনো কারণে যদি কঠোর হয় বজ্রের থেকে তার কঠোর রূপ এসে যায়। এটা একটা মহৎ ব্যক্তির পরিচয়। তা মায়েরা আস্তে 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 এদিকটা ঘুরছি বলে আবার আপনারা ধৈর্য হারা হবেন না, কিন্তু প্রত্যেকটা ভক্তের কাছে সমানভাবে পরিবেশনের দরকার। এখন আমি যদি শুধু আপনাদের দিকে তাকাই তাহলে এনাদের তো অধৈর্য হয়ে যাবে। প্রত্যেকেই থাকবেন, সব থেকে বড় কথা হচ্ছে জোর করে থাকবেন। এই কারণে একটু আশীর্বাদটা শেষকালে আমাকে দেবেন, এটার জন্য একটু জোর করে বসে থাকুন। গান ভালো নাও লাগতে পারে, কিন্তু যাবার দরকার নেই, পরে তো রাসলীলা হবে, একটু ধৈর্য ধরে বসুন। জয় নিতাই।